আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখুন, দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং তাদের গসাগু যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির লসাগু হবে সবগুলো সংখ্যা গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ৫ গুণ ৬ গুণ এই যে ৫ গুণ ৬ গুণ ৪, তাহলে ৫ ৬ ৩০ আর ৪ গুণ করলে ৪ ৩০ ১২০। তাহলে সংখ্যা দুটির লসাগু হলো ১২০। এটা হলো শর্টকাট। তো এখন দেখুন ডিটেলস কিভাবে করবেন। একটি সংখ্যা যেহেতু অনুপাত দেওয়া আছে ৫:৬, তাহলে একটি ধরবেন 5x, অপরটি ধরবেন 6x। তো একটি ধরবো 5x আর একটা ধরবো 6x। তাদের গসাগু হচ্ছে 4। গসাগু হচ্ছে দুইটা রাশির মধ্যে যেটা মিল থাকে। তো দুইটা রাশির মধ্যে এখানে 5x, এখানে 6x, দুইটার মধ্যে মিল আছে x। তাহলে প্রশ্ন মতে x ইকুয়াল কত হবে? 4। যেহেতু গসাগু 4 এবং এই দুটার গসাগু হচ্ছে x, তাহলে x ইকুয়াল 4। এখন হচ্ছে সংখ্যা দুটির লসাগু। লসাগু কত? 5x আর 6x এর লসাগু 5 6 30 হবে। এখানে 30 আর দুইটা x থেকে একটা x, 30x। তাহলে 30 গুণ x, x এর মান হচ্ছে 4। তাহলে 30 আর 4 গুণ করলে 4 30 120। তাহলে সংখ্যা দুটির লসাগু হলো 120। এভাবেও এটা করা যায়। ২ নম্বর প্রশ্ন, 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? তো যেহেতু প্রথম 4টি দেওয়া আছে গড় 40, তাহলে প্রথম 4টির যোগফল, তাহলে 4 গুণ কত হবে? 40 হবে। তাহলে 4 আর 40 গুণ করলে 4 4 16, অর্থাৎ 160। আর শেষ 5টির গড় দেওয়া আছে 30, তাহলে শেষ 5টির যোগফল কত হবে বা সমষ্টি হবে 5-এর সাথে 30 গুণ হবে। তাহলে 5 গুণ 30। তাহলে 5 আর 30 গুণ করলে 5 30 150। তাহলে দেখুন এই 4টি আর 5টি, তাহলে 9টি সংখ্যার যোগফল কত হবে? 0, 6 আর 5 11, 1 হাত 1, 1 আর 1 2 আর 1 3, 310। তাহলে এখানে আমরা 9টি সংখ্যার যোগফল পেলাম। 9টি সংখ্যার যোগফল 310। তাহলে আমরা এখানে দেওয়া আছে 10টি সংখ্যার যোগফল 380। তাহলে এই 10টি সংখ্যা থেকে যদি আমরা 9টা বাদ দিই, মানে প্রথম 4টা আর শেষের 5টা যদি বাদ দিই, তাহলে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব আমরা। এই যে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে পঞ্চম সংখ্যাটি, অতএব পঞ্চম সংখ্যাটি কত হবে? এই 380 থেকে 310 বিয়োগ মাইনাস 310। তাহলে 380 থেকে 310 মাইনাস করলে 70। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 70। 3 নম্বর প্রশ্ন, ঋতু ও সীতু একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। তারা 6 দিন কাজ করার পর সীতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকলো? অঙ্কটি খুবই সহজ। দেখুন, ঋতু ও সীতু 8 দিনে করে একটি কাজ, 8 দিনে করে একটি কাজ, অতএব 1 দিনে করে, তাহলে উপরে 1 আর নিচে চলে আসবে 8। তারা 6 দিন কাজ করার পর সীতু চলে গেল, মানে অতএব ঋতু ও সীতু 6 দিনে করে। তাহলে কী হবে? 1-এর সাথে 6 গুণ হবে, তাহলে 1 গুণ 6 নিচে 8, কাটারি করলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, অর্থাৎ 3/4। তাহলে 6 দিনে এতটুক কাজ করে। তাহলে কাজটির কত অংশ বাকি থাকবে? কাজ তো একটা কাজ, যেহেতু একটি কাজ, তাহলে 1 থেকে মাইনাস হবে, মানে বাকি থাকবে কাজটির 1 থেকে মাইনাস যতটুক করা হয়েছে, দুইজনে মিলে এতটুক করছে, তাহলে 3/4। তাহলে 4 যদি লসাগু করি, তাহলে 4 × 4 বিয়োগ হচ্ছে 3, 4 বিয়োগ 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, নিচে 4, তাহলে 4-এর 1 অংশ কাজ বাকি থাকবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 4 নম্বর প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? দেখুন যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স ধরবো আমরা হচ্ছে x বছর। তাহলে অতএব পিতার বয়স কত হবে? তাহলে যেহেতু পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স হবে 3x। এখন বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? x মাইনাস 5। আর 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? এই 3x থেকে মাইনাস হবে 5। এখন বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স, মানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে পুত্রের বয়স হচ্ছে এটা, তার সাথে 4 গুণ। তো এখন সমাধান করবো। 4 এর গুণ করলে 4x মাইনাস হচ্ছে 4 5 20, তাহলে 4x মাইনাস 4 5 20 ইকুয়াল হচ্ছে এটা 3, তাহলে 3x মাইনাস 5, 3x মাইনাস 5। তাহলে 4x
3x এই পাশে আসে মাইনাস ইকুয়াল -5 আর -20 পাশে আসে প্লাস। তাহলে অতএব x ইকুয়াল 4টা x 3টা x বিয়োগ করলে 1টা x আর 20 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 15। তাহলে আমাদের চাইছে হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 3x, তাহলে পিতার হলো 3x, x এর মান কত 15, তাহলে 3 আর 15 গুণ করলে 3 15 45 বছর। আর পুত্রের কত, পুত্রের তো আমরা ধরেই নিয়েছি যে x বছর, তাহলে x এর মান হচ্ছে 15, তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর। তাহলে 45 আর 15 হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার গ। 5 নম্বর প্রশ্ন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। দেখুন প্রতি মিনিটে এখানে চাইছে হচ্ছে সেকেন্ড, এখানে দেওয়া আছে প্রতি মিনিটে 10 বার ঘুরে, আর এখানে চাইছে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। তাহলে এখানে মিনিটটাকে আমরা সেকেন্ড বানাই নিব। তাই 1 মিনিটে হচ্ছে প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে চাকাটি ঘুরে 10 বার। অতএব 1 সেকেন্ডে চাকাটি ঘুরবে কত, উপরে 10 আর নিচে হচ্ছে 60, অতএব 5 সেকেন্ডে, অতএব 5 সেকেন্ডে চাকাটি ঘুরে 10 গুণ হচ্ছে 5 আর নিচে হচ্ছে 60, 10 দ্বারা 60 কে ভাগ করলে 6, তাহলে উপরে 5 আর নিচে 6। এখন চাকাটা যখন একবার ঘুরে তখন অতিক্রম করে কত 360 ডিগ্রি, কারণ চাকাটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে চাকাটা যেহেতু বৃত্ত তাই একবার ঘুরে, এখান থেকে শুরু করে যদি মানে একবার ঘুরে চাকাটা, তাহলে কত, যেহেতু বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি অতিক্রম করে, ওই জন্য চাকাটি হচ্ছে একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে। তাহলে অতএব চাকাটি কত, একবার ঘুরে 360 ডিগ্রি, অতএব 5/6, 5/6 বারে ঘুরবে কত 360 ডিগ্রির সাথে গুণ হবে উপরে 5 আর নিচে নিচে তো 6 আছেই, 6 দ্বারা 360 কে ভাগ করলে হয় 6 6 হচ্ছে 360, তাহলে 5 আর 0 গুণ করলে 0, আর 5 আর 6 গুণ করলে 5 6 30, 300 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 6 নম্বর প্রশ্ন, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে। দেখুন 4টি আপেল কিনছে হচ্ছে 20 টাকা আর বিক্রয় করছে হচ্ছে 30 টাকা, তাহলে 20 টাকায় আমরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্য থেকে হিসাব করি, তাহলে 20 টাকায় লাভ হয়, 20 টাকায় লাভ হয়। কত টাকা লাভ হয়েছে, যে 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করছে, তাহলে লাভ কত 10 টাকা, কারণ 30 থেকে 20 মাইনাস করে 10, তাহলে 20 টাকায় লাভ হয় 10 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কত, উপরে 10 আর নিচে 20 টাকা। অতএব আমাদের শতাংশ চাইছে এবং অ্যান্সারে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 100 টাকায় বের করব। তাহলে 100 টাকায় লাভ হবে, কত হবে, বেশি হবে, তাহলে 10-এর সাথে 100 গুণ, 10 গুণ 100 আর নিচে হচ্ছে 20, 20 দ্বারা 100 ভাগ করলে হচ্ছে 5, 5 20 100, তাহলে 5 10 50, তাহলে 50% লাভ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 7 নম্বর প্রশ্ন, 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। দেখুন 16টি দ্রব্য কত টাকা বিক্রি করলে চাইছে, মানে 16টি দ্রব্যের বিক্রয় মূল্য বের করতে হবে আমাদের। এখানে কিনছে হচ্ছে 8টি দ্রব্য, তাহলে 8টি দ্রব্যের ক্রয় মূল্য থেকে আমরা 16টি দ্রব্যের ক্রয় মূল্য বের করব, যেহেতু আমাদের 16টি দ্রব্যের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 8টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, অতএব একটি দ্রব্যের ক্রয় মূল্য উপরে 5 নিচে 8, অতএব 16টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 5 গুণ হচ্ছে এই 16 আর নিচে হচ্ছে 8, 8 দ্বারা 16কে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 5 আর 2 গুণ করলে 5 গুণে 10 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য মানে 16টি দ্রব্যের ক্রয় মূল্য 10 টাকা। এখন বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাই 10% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, যে 10% লাভ যেহেতু, তাহলে 100-র সাথে এই 10 যোগ হবে, তাহলে 110, যেহেতু 10% লাভে। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, ওপরে 110 আর নিচে চলে আসবে 100। অতএব ক্রয় মূল্য কত টাকা হলে, এই যে 10 টাকা, ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কি বেশি হবে, তাহলে 110-এর সাথে এই 10 গুণ হবে, 110 গুণ 10 আর নিচে হচ্ছে 100, এটা 0 এটা 0 কাটা এবং এই 0 এই 0 কাটা, তাহলে 11কে 11, তাহলে 11 টাকা। অর্থাৎ এই 16টি দ্রব্য যদি 11 টাকায় বিক্রয় করলে কত হবে, 10% লাভ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 8 নম্বর প্রশ্ন, a³ + 3√3 এর উৎপাদক নিচের কোনটি। দেখুন a³ + 3কে আমরা √3² দিতে পারি, কারণ √2 কাটা গেলে 3 থাকবে আর এটা √3 থাকবে।
তাহলে এ কিউব প্লাস এখানে দুইটা রুট থ্রি এখানে একটা, তাহলে রুট থ্রি লিখে কী লিখতে পারি, হোল কিউব দিতে পারি। তাহলে তাহলে দেখুন এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়লো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এ আর বি বলতে রুট থ্রি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এ প্লাস রুট থ্রি দেখুন আমাদের প্রথম অংশের সাথে মিলে যাচ্ছে, এ প্লাস রুট থ্রি যেহেতু প্রথম অংশের সাথে মিলে যাচ্ছে তাহলে আমাদের এদিকে আর করার প্রয়োজন নাই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে খ। 9 নম্বর প্রশ্ন, এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এত হয়। এখন আপনাদের যদি বলা হয় 3-এর সাথে কত যোগ করলে 5 হয়, 3-এর সাথে কত যোগ করলে 5 হয়, তাহলে আমরা কি লিখবো যে 3-এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে 5 হয়। এই দুইটা পাইলাম হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করে, মানে এটা থেকে এটা মাইনাস। ঠিক সেম নিয়ম যে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে এত হয় বলছে, তার মানে এই যোগফল থেকে আমরা এটা মাইনাস করে দেবো। যেমন এখানে 5 থেকে 3 মাইনাস করা হয়েছে, ঠিক সেম নিয়ম এটা এখান থেকে এটা মাইনাস করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তাহলে এটা থেকে আমরা এটা মাইনাস করবো, তাহলে এটা গুণ করে দিই, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এখানে গুণ করবো এক্স আর ওয়ান গুণ করলে এক্স আর ওয়াই গুণ করলে প্লাস এক্স ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ইকুয়াল দেখুন এক্স প্লাস এক্স ওয়াই থাকবে, মানে ওয়াই লসাগু হবে, দুইটারই হর ওয়াই আছে, তাহলে ওয়াই লসাগু, তাহলে উপরে থাকতেছে এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা, তাহলে উপরে এক্স ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই, এই ওয়াই আর ওয়াই এই ওয়াই কাটা, তাহলে হচ্ছে এক্স, কী পেলাম এক্স। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে আমরা এটা পাবো। 10 নম্বর প্রশ্ন, লগ 49 7 প্লাস লগ রুট 7 7 এর মান কত। এখানে 49 ভিত্তিক লগ 7, এখানে রুট 7 ভিত্তিক লগ 7 এর মান কত সেটা বের করতে হবে। আমরা এই যে ভিত্তিটা যে আছে এটাকে কখনোই চেঞ্জ করতে পারবো না, আমাকে এটা পরিবর্তন করতে হবে। ঠিক সেম নিয়ম এখানে রুট 7কে পরিবর্তন করতে হবে না, কিন্তু এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যদি এখানে 49 লিখি তাহলে কী দেবো, রুট দিতে হবে আমাকে, কারণ 49কে রুট করলে 7 হয়, আমাকে আবার এই 7টা নিয়ে আসতে হবে, প্লাস লগ রুট 7, এই 7কে আবার কি রুট 7 লিখবো, তাহলে আমাকে স্কোয়ার দিতে হবে, কারণ রুট স্কোয়ার কাটে গেলে হচ্ছে 7, তাহলে লগ 49, তাহলে এখানে 49 থাকলো, আর এই রুটটার মানে হচ্ছে হাফ, প্লাস এই টুটা কি সামনে চলে আসবে, লগ রুট 7, আর এখানে তো রুট 7 থাকবে, এখানেও ঠিক সেম না, হাফটা সামনে চলে আসবে, ইন্টু লগ 49 প্লাস 2 ইন্টু এটার মান হচ্ছে পুরাটার মান হচ্ছে 1, 2 ইন্টু 1, তাহলে এখানে হাফ ইন্টু এটার মান হচ্ছে পুরাটার মান 1, তাহলে হাফ আর 1 গুণ করলে হাফই হচ্ছে, তাহলে হাফ আর 1 গুণ করলে হচ্ছে হাফ, প্লাস হচ্ছে 2 একে 2, তাহলে 2 লসাগু করলে 1 থাকবে, প্লাস 2 দুনে 4, তাহলে উপরে 5 থাকতেছে আর নিচে 2, তাহলে 5/2 হবে এই প্রশ্নের অ্যান্সার, অ্যান্সার খ। 11 নম্বর প্রশ্ন, রুট 3 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল কিউব রুট আবার রুট 3 পাওয়ার x মাইনাস 1 হলে x ইকুয়াল কত। এখানে যা আছে তাই লিখবো, রুট 3 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল, এখানে রুট 3 আছে, আর এই কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার x মাইনাস 1। তাহলে দেখুন দুই পাশ থেকে রুট 3 গুলা ক্যান্সেল, তাহলে এই পাশে থাকতেছে 2x প্লাস 1 ইকুয়াল, এখানে x মাইনাস 1 আর 1 গুণ হবে, তাহলে উপরে x মাইনাস 1 আর নিচে থাকবে 3, তাহলে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6x প্লাস হচ্ছে 3 একে 3 ইকুয়াল হচ্ছে x মাইনাস 1, ওই x এই পাশে আসে মাইনাস হবে, তাহলে 6টা x থেকে একটা x বিয়োগ করলে 5টা x ইকুয়াল মাইনাস 1, আর 3 এই পাশে যায় মাইনাস, প্লাস 3 এই পাশে যায় মাইনাস 3, তাহলে x ইকুয়াল কী হবে, উপরে -1 আর -3 হচ্ছে -4 আর নিচে হচ্ছে 5, তাহলে x এর মান পেলাম -4/5, তাহলে অ্যান্সার হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন, 4 × a + b 10 × a - b এবং 12a² - b² এর গসাগু কত। আগে আমাদের সংখ্যাগুলোর গসাগু বের করে নিতে হবে। তো 4, 10 এবং 12 গসাগু কত হয়, 4 দ্বারা 10কে ভাগ করব, মানে 4 আর 10 এর গসাগু বের করব, 4 দুগুণে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আবার 4, আবার 2 দুগুণে 4, তাহলে 2 পেলাম, এই 2 দ্বারা আবার 12কে ভাগ করব, 2 দ্বারা 12কে, তাহলে 6 দুগুণে হচ্ছে 12,
তাহলে গসাগু পাইলাম 2, মানে 4, 10 এবং 12 গসাগু 2। দেখুন এখানে 2 কয়টাতে আছে, এখানে 12 আছে, এখানে 2 আছে, শুধু একটাতেই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তো 2 পাইলাম। এখন দেখি পরের অংশগুলো। গসাগু হচ্ছে প্রত্যেকটা রাশিতেই মিলতে হবে, অর্থাৎ এই 2 দ্বারা 4কেও ভাগ যাবে, 10কেও ভাগ যাবে এবং 12কেও ভাগ যাবে। দেখি আরও কিছু মিল আছে কিনা। এখানে a + b, এখানে a - b, তো এই দুটার মধ্যে মিল নাই। এবং এখানে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, অর্থাৎ 3টা রাশিতেই কোনোটাই মিল নাই, শুধুমাত্র 2 আছে মিল, অর্থাৎ 2 দ্বারা এই 3টা রাশিকে ভাগ করা যায়, তাহলে 2 হবে গসাগু। আর অন্য যেহেতু a + b, a - b এগুলোর কোনোটি মিল নাই, তাহলে ওইটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? দেখুন দুটি সংখ্যার যোগফল, এখানে অপশন টেস্ট করে সহজে আমরা করতে পারবো। দুটি সংখ্যার যোগফল, যেমন 2 আর 1 হচ্ছে 3, আর বিয়োগফলের দ্বিগুণ, তাহলে বিয়োগ 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে তো যোগফলটা বিয়োগফলের দ্বিগুণ হচ্ছে না, মানে 1-এর দ্বিগুণ তো আর 3 হচ্ছে না, 1-এর দ্বিগুণ হচ্ছে 2 হবে, কিন্তু এখানে হচ্ছে 3। আর এই দুটো যদি যোগ করি, 3 আর 1 হচ্ছে 4, এবং 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে দেখুন যোগফলটা বিয়োগফলের দ্বিগুণ, অর্থাৎ বিয়োগফল হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4। কিন্তু অন্য অপশনগুলোতে মিলবে না, যেমন 4 আর 3 হচ্ছে 7, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তো বিয়োগফলের দ্বিগুণ হচ্ছে না। 3 দিয়ে 5, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো এটাও কিন্তু বিয়োগফলের দ্বিগুণ, এটা না। তো শুধুমাত্র এটাই যে যোগফলটা বিয়োগফলের দ্বিগুণ, তাহলে এটাই হবে অ্যান্সার এই প্রশ্নের, 3:1। 14 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে পরিধি কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ r সমান হচ্ছে 17 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, এবং বৃত্তের পরিধি হচ্ছে 2π, আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, তাহলে 2π থাকে যাবে 2π × r, আর এর মান হচ্ছে 17, তাহলে 2 আর 17 গুণ করলে 17 × 2 = 34 পাই, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। খুব সহজ একটি প্রশ্ন, তবে পরিধির সূত্রটা জানা থাকতে হবে। 15 নম্বর প্রশ্ন, p + q = √3 এবং p - q = √2 হলে pq = কত? pq অর্থাৎ ab এর সূত্র আমাদেরকে ফেলতে হবে। তাই আমরা জানি ab বা pq = হচ্ছে p + q / 2² - p - q / 2², অর্থাৎ ab = a + b / 2² - a - b / 2²। এখন দেখুন p + q এর মান হচ্ছে √3, আর নিচে 2, তারপর হোল স্কোয়ার, মাইনাস p - q এর মান হচ্ছে 2, তার নিচে হচ্ছে 2, তারপর স্কোয়ার, তাহলে √² কাটা গেলে হচ্ছে 3, আর 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4, মাইনাস p - q এর মান হচ্ছে √2, তাহলে দেখুন √² কাটা গেলে থাকবে 2, আর 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4, তাহলে ইকুয়াল 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে 3 - 2, 3 - 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, নিচে 4, তাহলে 1/4 হবে এই প্রশ্নের অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ x - 2 সেন্টিমিটার হলে x এর মান কত? দেখুন আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে আলাদা, এবং এটা কি বলছে, ক্ষেত্রফলটা হচ্ছে 35, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 35 শুধু 5 আর 7 গুণ করলেই 35 হয়, অন্য কোনোভাবে হয় না। আবার হয় 1 গুণ 7, 1 গুণ 35, 1 আর 35 গুণ করলেও 35 হয়, কিন্তু এখানে দেওয়া আছে দৈর্ঘ্য যত, প্রস্থ তার চেয়ে 2 সেন্টিমিটার কম, এই যে -2 যে, ওই জন্য হচ্ছে 2 সেন্টিমিটার কম। দৈর্ঘ্য যদি 7 হয়, তাহলে প্রস্থ কত? x - 2, তাহলে 7 থেকে 2 মাইনাস, অর্থাৎ হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা হচ্ছে 7, আর প্রস্থ হচ্ছে 5, তাই আমাদের দৈর্ঘ্য কত বলা আছে? x সেন্টিমিটার, তাহলে x এর মান হলো 7, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7। অন্য কোনোটি কিন্তু অপশনে হবে না, মাইনাস কিন্তু হবে না, কারণ হচ্ছে মাইনাস ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, দৈর্ঘ্য বা প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, তার মানে এই দুটা হবে না। তাহলে x এর মানটা হচ্ছে দৈর্ঘ্য যেহেতু, তাহলে x এর দৈর্ঘ্যটা হচ্ছে 7। 17 নম্বর প্রশ্ন, একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি হলে তার সম্পূরক কোণ কত? তাহলে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি, তাহলে কোণটা যদি আমরা x ধরি, তাহলে x এর 4 গুণ সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অতএব x = কত? 180-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 45 ডিগ্রি, তাহলে x এর মান পেলাম 45 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণ, তাহলে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে আমরা সম্পূরক কোণ হচ্ছে, আমরা জানি যে 180 ডিগ্রি, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটোকে একটি অপরটির সম্পূরক কোণ বলে, তাহলে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 থেকে মাইনাস হবে 45 ডিগ্রি, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে কি 1, 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 1, 135 ডিগ্রি, কিন্তু দেখুন অপশনে 135 ডিগ্রি নাই, তার মানে এই প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া নাই, তাহলে সঠিক অ্যান্সার হবে 135 ডিগ্রি।
18 নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? দেখুন, যদি বর্গের অন্তর দেওয়া থাকে, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে তাহলে ছোট সংখ্যাটি হবে 119 মাইনাস 1, নিচে হচ্ছে 2 দ্বারা ভাগ। অর্থাৎ যে অন্তরটা দেওয়া থাকবে ওইটা থেকে 1 মাইনাস করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ছোট সংখ্যা পাবো। তাহলে 119 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 118 আর নিচে 2। তাহলে 5 দুগুণে হচ্ছে 10 আর 9 দুগুণে 18, তাহলে 59। তাহলে ছোট সংখ্যাটি হবে 59, এটা হবে ছোট সংখ্যা। আর যদি বড় সংখ্যা বলতো তাহলে কি করতাম, 119-এর সাথে 1 যোগ করে দিতাম, 119 যোগ 1 নিচে 2 দ্বারা ভাগ। তাহলে 119 আর 1 হচ্ছে 120 ভাগ 2, তাহলে 120কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60। তাহলে বড় সংখ্যা হবে 60 আর ছোট সংখ্যাটি হইতো তখন, এবং ছোট সংখ্যাটি হবে 59। তাহলে সঠিক অ্যান্সার আমাদের যেহেতু ছোট সংখ্যাটি চেয়েছে তাহলে অ্যান্সার হবে 59। 19 নম্বর প্রশ্ন, একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? দেখুন, একটি রেখাংশ, এটা দৈর্ঘ্য ধরলাম x, তাহলে x এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে x স্কোয়ার হবে। রেখাটা যদি এটা হয় তাহলে এটার উপর বর্গ হচ্ছে এরকম হবে, কারণ এটা যদি x ধরি তাহলে প্রস্থটা কি হবে, x হবে, তাহলে ক্ষেত্রফল হবে x স্কোয়ার। তার মানে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র x স্কোয়ার ওই রেখাংশের 1/3, মানে এটার 1/3, তাহলে কী হবে, x/3 হবে। ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? তাহলে এটার 1/3 উপর x/3 হয়ে যাবে, তার উপর স্কোয়ার, যেহেতু এটা বর্গ বলছে তাহলে স্কোয়ার হবে। তাহলে কত গুণ হচ্ছে দেখুন, x স্কোয়ার, আর এই ভাগটাকে যদি গুণ করি তাহলে 3-এর উপরে দিলে 9, 9টা উপরে চলে যাবে এবং x স্কোয়ারটা নিচে চলে আসবে। এই x স্কোয়ার কাটা, তাহলে কত আসবে, 9, তাহলে 9 গুণ হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 9। 20 নম্বর প্রশ্ন, x/5 পাওয়ার p ইকুয়াল 1 হলে p এর মান কত? এটা একটা সূচক এবং লগারিদমের হচ্ছে বেসিক একটা ফর্মুলা, যে x/5 পাওয়ার যে p আছে ইকুয়াল কত, 1। দেখুন, এখানে x/5 আছে, এখানেও আমরা x/5 লিখব, লিখে যদি 0 দিই তাহলে কি 1 আসবে, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে 0 দিলে সেটা আসবে 1। তাহলে যেহেতু এখানে x/5 আছে ওই জন্য আমরা এখানে x/5 লিখে 0 দিলাম। তাহলে দুই পাশ থেকে x/5 গুলো ক্যান্সেল, তাহলে p এর মান কত আসতেছে, 0, তাহলে p ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 21 নম্বর প্রশ্ন, একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলো, খুঁটিটির উচ্চতা কত? দেখুন, এটা একটা যদি খুঁটি হয়, এটা 5 মিটার, মানে মাটি থেকে 5 মিটার উপরে ভাঙছে, তো এখানে ধরে নিলাম 5, এবং এই ভাঙ্গা অংশটা কি এদিকে আসছে, এটা ভাঙে এদিকে আসলো, আসে এখানে ভূমির সাথে কি অন্য প্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করে, মানে ভূমি থেকে অন্য প্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করে, মানে এখান থেকে 5 মিটার দূরে এই মাথাটা আসে স্পর্শ করলো। তো খুঁটিটির উচ্চতা, মানে পুরো উচ্চতাটা বের করতে হবে। দেখুন, এখানে যদি আমরা এটা নেই, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা লম্ব আর এটা ভূমি, এটা কি অতিভুজ। যেহেতু এটা অতিভুজ, তার অতিভুজ বের করার নিয়ম হচ্ছে বর্গমূল করে দিতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 5-এর উপরে দিলে হচ্ছে 25, আর এখানেও 5-এর উপরে দিলে হচ্ছে 25, তাহলে 25 আর 25 হচ্ছে 50। তো 50কে আমরা এভাবে লিখতে পারি 25 গুণ 2, তাহলে 25 আর 2 গুণ করলে 25 গুণে 50। এই 25 কেন লিখলাম, পূর্ণবর্গ সংখ্যা লিখবো, যদি রুট থাকে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে। 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 25কে রুট করলে হচ্ছে 5, আর 2কে রুট করলে তো রুট 2 থাকে যাবে, তাহলে এটা পেলাম আমরা হচ্ছে এই অংশটা, এবং এই অংশটা কি এই অংশের সমান, কারণ এই অংশটাই ভাঙে তো এখানে আসছে, তার মানে এই অংশটা যেহেতু আমরা 5√2 পেলাম, তাহলে এখানেও কি হবে, 5√2 হবে। তাহলে দেখুন, সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য আমাদের যে খুঁটির উচ্চতা, তাহলে খুঁটির উচ্চতা এখানে হচ্ছে 5 মিটার, আর এখানে পেলাম 5√2, তাহলে এটা আর এটা যোগ হবে, তাহলে খুঁটির উচ্চতা হচ্ছে 5 প্লাস এই 5√2। দেখুন, দুইটা অংশ থেকে 5 কমন নেওয়া যায়, তাহলে 5 দ্বারা 5 কাজ করলে হচ্ছে 1, প্লাস এখানে 5 কমন নিয়েছি, তাহলে থাকবে √2, তাহলে 5 × 1 + √2 হবে এই প্রশ্নের অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক? দেখুন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ সমান 6 একক। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ধরলাম x, তাহলে এটার দ্বিগুণ 2x ইকুয়াল কত, 6 একক। তাহলে অতএব x ইকুয়াল কত, 2 দ্বারা 6 কাটলে হচ্ছে 3, x এর মান পেলাম 3। এর কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গের কর্ণের সূত্র হলো √2 × বাহুর দৈর্ঘ্য, এটা হলো বর্গের কর্ণের সূত্র। তাহলে √2 × বাহুর দৈর্ঘ্য কত পাইছি আমরা, বাহুর দৈর্ঘ্য পাইছি হচ্ছে 3, তাহলে 3√2 এটা পেলাম আমরা হচ্ছে কর্ণ।
এখন বলছে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক, তাহলে কর্ণের দৈর্ঘ্য পেলাম এটা, তাহলে এটার দ্বিগুণ, তাহলে আবার 2 গুণ হবে, তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 আর এখানে √2 6 √2 হবে এই প্রশ্নের অ্যান্সার। 23 নম্বর, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে। দেখুন একটা ত্রিভুজ যদি হয়, বর্ধিত করলে মনে করি ত্রিভুজটা প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আমরা ধরে নিলাম এটা 60 ডিগ্রি, তাহলে এটা যদি বর্ধিত করি তাহলে এটা 60 হওয়ার কারণে এটা কত হবে 120 হবে। আবার এটা যদি বর্ধিত করি একইভাবে বর্ধিত করব, তাহলে এখানে 60 হওয়ার কারণে এটা কত হবে 120 হবে, এবং এটা যদি বর্ধিত করি এখানে 60 হওয়ার কারণে এখানে হবে 120 ডিগ্রি, তাহলে 3টা 120 ডিগ্রি পাইলাম। তাহলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি, তাহলে 3টা 120 কত হচ্ছে 360, মানে বহিস্থ কোণ 3টার সমষ্টি অর্থাৎ 120 আর 120 240, 240 আর 120, তাহলে হবে 360 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে গ। 24 নম্বর প্রশ্ন, নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল। তো দেখুন আমরা সুদের হার জানি I=PNR এই সূত্র অনুসারে, প্লাস এটার জন্য একবার I=PNR সূত্র ফেলবো এবং এটার জন্য একবার I=PNR সূত্র ফেলবো। ইকুয়াল হচ্ছে মোট সুদ হচ্ছে 155, তাহলে পি হচ্ছে এটার জন্য আসল হচ্ছে 300 ইন্টু এন এর মান হচ্ছে 2 ইন্টু আর, যেহেতু সুদের হার কি বলছে সমান বলছে, তাহলে এখানেও আর থাকবে এখানেও আর থাকবে, আর এখানেও পি এর মান হচ্ছে দ্বিতীয় অংশের জন্য পি এর মান 500 ইন্টু এন এর মান হচ্ছে 5 ইন্টু আর থাকে যাবে সমান 155, তাহলে 3 দুগুণে 600 আর প্লাস 5 5 2500 আর ইকুয়াল হচ্ছে 155, তাহলে 600 আর 2500 হচ্ছে 608 আর 2500 আর, তাহলে 600 আর 2500 হচ্ছে 3100 আর ইকুয়াল হচ্ছে 155। অতএব আর ইকুয়াল কি হবে উপরে 155 আর 3100 নিচে চলে আসবে। আর আমরা বলছিলাম যে যখনই আমরা আর এর মান বের করব তখনই আমরা কি ওটাকে 100% দ্বারা গুণ করতে হবে, যখনই আমরা আর এর মান নির্ণয় করব। তাহলে এটা শূন্য মানে দুইটা শূন্য কাটা, এবং 31 দ্বারা যদি 155কে ভাগ করা হয় তাহলে 5, তাহলে কী হবে 5%, তাহলে আর মান হচ্ছে 5%, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। আজকের শেষ প্রশ্ন 25 নম্বর, যে x + y = 3 এবং x² + y² = 5 হলে x³ + y³ ইকুয়াল কত। এটা আমরা সূত্র দিয়েও করতে পারি, এমনিতেও করতে পারি। আগে শর্টকাট নিয়মটা দেখাবো, যে এখানে কত যোগ করলে 3 হয়, যেমন 2 আর 1 যদি যোগ করি তাহলে 3 হয়, এবং এখানে যদি 2 এর স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার, অর্থাৎ x এর মান ধরলাম 2 এবং y এর মান ধরলাম 1, তাহলে এখানে 2 স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার, কত 2 × 4 আর 1 উপর স্কোয়ার 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, তাহলে 2 আর 1 যোগ করলে 3, এখানে কত x এর মান 2 এবং y এর মান যদি 1 বসাই তাহলে 5 পাচ্ছি। তাহলে রাশিটার মান হবে, এখানে x এর মান কত বসাবো 2³ প্লাস হচ্ছে y এর মান বসাবো 1 তার উপর কিউব, 2 এর উপর কিউব 8, এখানে 1 এর উপর কিউব 1, তাহলে 8 আর 1 9, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 9। এটা হলো আমাদের শর্টকাট, যেহেতু আমাদের দেখুন দুইটা কন্ডিশনেই x এবং y এর মান দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এটাও কি হবে 9ই হবে এই প্রশ্নের অ্যান্সার। এখন আমরা যদি সূত্রানুসারে করি তাহলে কীভাবে করতে পারি, এই যে অংশটা আছে এটা থেকে আমরা x এর মান বের করে নেব, x² + y² = 5, এখান থেকে x এর মান বের করব। তো আমরা এখানে যেহেতু x + y এর মান দেওয়া আছে তাহলে আমরা ফেলবো x + y² - 2ab, এই সূত্রটা ফেলবো ইকুয়াল 5। তো x + y এর মান হচ্ছে 3, তাহলে 3 উপর স্কয়ার দিলে হচ্ছে 9 - 2xy = 5, বা -2xy ইকুয়াল কি 5 আছে আর 9 এর পাশে মাইনাস, তাহলে 5 থেকে 9 বিয়োগ করলে -4। অতএব দেখুন xy কি মাইনাস কাটা, তাহলে xy এর মান পেলাম 4। এখন আমরা এই রাশিটা নেব x³ + y³, x³ + y³ অর্থাৎ a³ + b³ সূত্রটা হবে a + b³, a হচ্ছে x + b y, তাহলে a + b³ - 3ab * a + b, এটা সূত্র। তো x + y এর মান কত আমাদের দেওয়া আছে, x + y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 উপর কিউব -3 * xy, xy এর মান হচ্ছে 4 ইন্টু x + y, x + y এর মান কত দেওয়া আছে 3, সরি এখানে 2 দ্বারা 4 কে ভাগ করলে হচ্ছে 2 হবে, এখানে 2, তাহলে এখানে x এর মান বসাবো 2, তাহলে 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27 - 3 × 6 = 3 × 6 = 18,
তাহলে 27 থেকে 18 বিয়োগ করলে 9। তাহলে সূত্র অনুসারে অ্যান্সার পাচ্ছি 9 এবং শর্টকাটে আমরা অ্যান্সার পাচ্ছি 9। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 9। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।